আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের পরিবার নিয়ে দূর প্রবাসে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। তো সবাইকে আমার ভিডিওর শুরুতে জানাচ্ছি নতুন বৎসরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। নতুন বৎসরের দিনগুলো যেন আমাদের ভালো কাটে। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারাও যেন নতুন বৎসরে সবাই ভালো থাকতে পারেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাই ছোট্ট একটা লাইক দিয়ে নিবেন। আর আমরা আজকে নতুন বৎসর উপলক্ষে আমাদের KFC পার্টি হচ্ছে বাসায়। আমরা সবাই এখন একটা পরিবার এখানে। আর সাথে আমি দিয়ে দিয়েছি আমার সেই সুজির রসবড়ি পিঠাটা। সবাইকে এখন খেতে দিব আর রিভিউ নিব কেমন হইছে পিঠাটা। আর এখানে ১ম এ আমরা সবাই KFC খাবো। খাওয়ার পরে মিষ্টিমুখ করব। কেমন লাগে খেতে পিঠাটা সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকে দেখবেন কিভাবে আমি সেই মজাদার পিঠাটা তৈরি করেছি। আসলে বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম, "তুমি যেহেতু খেতে চেয়েছো, এখন আগে একটু মিষ্টিমুখ করে খেয়ে দেখো কেমন হয়েছে পিঠাটা আমার।" তা আমি নিজেই একটু ভেঙে দেখলাম যে এটা সফট হয়েছে কিনা। এটা সকাল হতে তো আরো সফট হবে। আমি পিঠাটা তৈরি করেছিলাম বিকালে। তো আমি আমার হাসব্যান্ডকে খেতে দিচ্ছি পিঠাটা। খেয়ে যেন সে আমাকে এটার রিভিউ দেয়। সে মাশাআল্লাহ অনেক ঢং জানে। না এমনিতেই পিঠাটা অনেক মজা হয়েছে। আর বউর হাতের খাবার হাসব্যান্ড পেলে তো এমনিই খুশি। তো যাক আমি এখন পিঠাটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি ১ম এ একটা পাতিল বসিয়ে নিয়েছি চুলার মধ্যে। আর আমি নিয়েছি এখানে ১ লিটার দুধ। এই দুধটা ফুল ক্রিম। তো আমি এখন দুধটা দিয়ে দিব। সম্পূর্ণ ১ লিটার দুধ দিয়ে দিব। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব একটু আ পরিমাণ মতো লবণ। তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা নতুন বৎসরের। আশা করি আপনাদের নতুন বৎসরটা যেন অনেক, অনেক ভালো কাটে। সবাই আমরা সবার জন্য দোয়া করব। সবাই সবার পাশে থাকবো। বিপদে আপদে যেকোনো কাজেই অনলাইন হোক, অফলাইন হোক, সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করব। আসলে কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা কাজই কিন্তু সাদাকায়ে জারিয়া হিসেবে হবে। প্রত্যেকটা ভালো কাজই কিন্তু আমরা ভালো উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে করলে, আল্লাহর জন্য করলে কিন্তু প্রত্যেকটা কাজে আমাদের সওয়াব হিসেবে গণ্য হবে। আমার বলক আসার পরে আমি এখন সুজি দিয়ে এটা একটা ডো বানাবো। সেজন্য আমি সুজিটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর নেড়েচেড়ে নিচ্ছি। দেখেন আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যে দেখেন এটা কিন্তু আস্তে, আস্তে একটা ডো হয়ে আসছে। তো আমি এই মুহূর্তে চুলাটা কিন্তু অফ করে দিচ্ছি। এটা যেন ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি আস্তে, আস্তে এটাকে ডো বানিয়ে নিব। আপনারা আমার সাথেই থাকবেন আশা করি। তো দেখেন আমার এই আটাটা কিন্তু আ আটা বলতে সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু ঘি দিয়ে নিচ্ছি এটার মধ্যে। তাহলে ডোটা করলে আর হাতে লেগে যাবে না এবং ডোটা অনেক সফট হবে। এখনো অনেক গরম ছিল। আমি করতে পারতেছিলাম না ভালোভাবে। পরে আমি আরেকটা পাত্রে এটাকে ঢেলে নিব। কারণ পাতিলাটা যেহেতু গরম। তো আমি এখন এখানে নিয়ে নিয়েছি এগুলো। এখন আস্তে, আস্তে এটাকে একটা ডো বানাচ্ছি। আর নিয়ে নিয়েছি সাথে একটু পানি। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ড্রাই হয়ে গিয়েছে। সেজন্য একটু পানি নিয়ে নিয়েছি। পানিতে হাতটা ভিজিয়ে, ভিজিয়ে ডোটা তৈরি করলে ডোটা আমি এভাবেই তৈরি করছি। এতে আমার গরমটা একটু কম লাগছিল আর ডোটাও পারফেক্ট হয়েছে। এই যে দেখেন আমার ডোটা কেমন হয়েছে। এখন আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে আস্তে, আস্তে পিঠাগুলো তৈরি করে নেব। আমি ১ম এ কতগুলো বল তৈরি করে নিব।
আমি আস্তে, আস্তে বলগুলো তৈরি করে নিচ্ছি। আমি বুঝতে পারিনি যে আমি ক্যামেরার থেকে হাত অনেক উপরে উঠিয়ে ফেলেছি। এই যে আমি পিঠাগুলো কিভাবে বানালাম। তো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়েছি। আর আমরা যে যেখানেই থাকি আসলে পিঠা খেতে যদি মন চায় তাহলে কিন্তু খাওয়া যায়। একভাবে না একভাবে কিন্তু আমাদের এটার ব্যবস্থা হয়ে যায়। আসল হচ্ছে আমাদের ইচ্ছা। ইচ্ছা শক্তি যত ভালো থাকবে আমরা সব কাজেই কিন্তু তত দ্রুত এগিয়ে যেতে পারবো। কারণ আমার যদি কাজের ইচ্ছাই না থাকে তাহলে আমি কাজটা কিভাবে করব? কাজটা তো করার মতো আমার সেই ইচ্ছা থাকতে হবে, মনোবল থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। আমরা যেকোনো কাজে সফলতা পেতে গেলে ১ম এ আমাদের সততা, তারপরে আমাদের পরিশ্রম, তারপরে আমাদের ধৈর্য সবকিছুই থাকতে হবে। তো এই যে আমি YouTube এ কাজ করতে আসছি। YouTube কিন্তু আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছে। আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এই যে আমি ১ম এ এভাবে অনেকগুলো বল তৈরি করে নিবো। এতে আমার পিঠাটা আরো দ্রুত তৈরি হয়ে যাবে। এখন আমি পিঠাগুলাকে ডিজাইনের শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি কিভাবে এটাতে ডিজাইন করছি। আর আমরা যদি দেখা যায় যে হাতের কাছে যে জিনিসটা পাওয়া যায় সেটা দিয়েই যদি ডিজাইন করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। আর আলাদা করে কোনো কিছু কিনাও লাগে না। আমার ছিল, তবে আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনটা বেশি সুন্দর। সেজন্য এটা দিয়ে করছি। আমার কাছে কিন্তু পিঠা বানানোর খাঁজ ছিল। যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনটা, যে আমি বুঝতে পারছি যে আমার এটা ক্যামেরার থেকে হাত উপরে উঠে গিয়েছে। সেজন্য আমি আরেকবার করে আপনাদেরকে ডিজাইনটা ভালোভাবে দেখিয়ে দিব। যে আমি আগের মতোই আগে বল বানিয়ে নিয়েছি। এখন এভাবে একটা, একটা করে ডিজাইন করে নিব। তো আমার আশেপাশে কিন্তু অনেক আওয়াজ শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি বাহিরের কোনো সাউন্ড আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার সবগুলো পিঠা বানানো কিন্তু শেষ। এখন আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। যে আমি তেল ঢেলে নিচ্ছি এটাতে। আমরা এখানে বেশিরভাগ সময় ভাজা এগুলোর মধ্যে প্যাকেট তেলটাই বেশি কিন্তু ইউজ করি। কারণ প্যাকেট তেলটা এখানে খুবই কম দামে পাওয়া যায়। মালয়েশিয়াতে যেহেতু তেল উৎপাদন হয় সেজন্য নরমালি তেলের একটু দাম কম থাকে। এই যে আমি আমার পিঠাগুলো দেখেন সব বানিয়ে নিয়েছি। অনেকগুলো পিঠা হয়েছে আমার। এখন আমি এগুলো অল্প, অল্প করে ভেজে নিব। তো আসলে এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই দ্রুত এই পিঠাটা বানিয়ে ফেলা যায়। আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারেন। শীতকাল মানেই কিন্তু পিঠা খাওয়া। যেহেতু শীতের সময় সকালবেলা ঘুম থেকে উঠে পিঠা খেতে অনেক ভালো লাগে। ছোটবেলায় অনেক খেয়েছি। এখন মালয়েশিয়া আসার পরে শীতটা অনেক মিস করি। যেহেতু মালয়েশিয়াতে শীত নেই। তবে আপনারা যেন আ সুন্দর, সুন্দর পিঠা বানিয়ে খেতে পারেন সেজন্য আমি পিঠার রেসিপি গুলা দেই শীতকালের। যেহেতু বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এখন অনেক শীত। শুধু মালয়েশিয়াতে শীত নেই। মনে হয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এই দেশগুলোতেও, সিঙ্গাপুর এই দেশগুলোতেও কিন্তু এক ঋতুর দেশ। শীত লাগে না তেমন একটা। তো আমাদের শীত না লাগলেও আপনাদের কারণে আমরা এখন শীতের পিঠা খেতে পারতেছি। সেজন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার পিঠাটা রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন। শীতকালে যদি একটু পিঠা না খাওয়া হয় তাহলে আর কবে খাবো? আর পিঠা না খেলে তো আমাদের কাছে নিজেদেরকে বাঙালি মনে হয় না। তো আমি পিঠাগুলো আস্তে, আস্তে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিব পিঠাগুলো। এভাবে ভেজে, ভেজে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন একটা ঝাঁপিতে আমি টিস্যু দিয়ে নিয়েছি। এখন টিস্যুর উপরে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিব।
যে পিঠাগুলো এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিবেন প্রথমে। আমি দিয়ে দিব আরো আমার এই পিঠাগুলো ভাজতে ৩ বার দিতে হয়েছে। যেহেতু অনেকগুলো পিঠা আর আমাদের বাসায় যেহেতু মানুষ বেশি, সেইজন্য একটু বেশি করে পিঠা বানাতে হয়, যাতে সবাই একটু খেতে পারে। ওই ভাইয়ারা কিন্তু খাওয়ার পরে আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম উনাদেরকে। আমি এটা দিয়ে পানি দিচ্ছি, তাতে আমার মাপতে পানিটা একটু সুবিধা হবে। আমি প্রায় ১.৫ লিটারের মতো পানি দিয়েছি। ১ কাপ গুঁড়ো দুধ দিয়েছি এটার সাথে। এখন আমি গুঁড়ো দুধটা পানির সাথে মিক্স করে নিবো। আমি কিন্তু চুলাটা অন রেখেছি। আর দিয়ে দিব একটা কনডেন্স মিল্ক দিলে কি মানে দুধটা একটু ঘন হবে আর এক্সট্রা চিনিও ইউজ করা লাগবে না। খেতে অনেক মজা লাগবে, কিন্তু খুবই মজা হয়েছিল পিঠাটা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমি এখানে একটু ঘ্রাণের জন্য ২ টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর ৩ টা এলাচ একটু মাথাটা ফাটিয়ে, এলাচের আবার মাথা ফাটানো যায়? আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নিবেন। এলাচটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আমার কাছে লবণটা না দিলে পানসে লাগে। যদিও চিনি যুক্ত খাবারে লবণ অনেকেই ইউজ করেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার যেহেতু বলক চলে আসছে, এখন আমি সেই ভেজে রাখা পিঠাগুলো আস্তে দিয়ে দিব। যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে। আর যখনই ফুলে উঠবে তখনই চুলাটা কিন্তু আপনারা বন্ধ করে দিবেন। এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে পিঠাগুলো। এই যে দেখেন আমার একটা বলক চলে আসছে আর পিঠাগুলো কিন্তু ফুলে উঠতেছে। আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি। তো এভাবে আমার পিঠাটা রান্না হয়ে গিয়েছে। পিঠাটা ফুলে ওঠার পরে আমি চুলাটা অফ করে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আমি কিন্তু YouTube এর অনেক পরীক্ষার সম্মুখীন হচ্ছি। আশা করি আপনারা পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।